মহাকাশে নোভা বিস্ফোরণ দেখার অপেক্ষায় পৃথিবীবাসী। আসবো এই বিষয়ে বিস্তারিত তথ্যে। তার আগে রয়েছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার, সাথে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখার, ভালো লাগলে ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য শেয়ার করার। মহাকাশ মানেই যেন চমক। বিশাল মহাকাশ জুড়ে প্রতিনিয়ত দেখা যায় নানা ধরনের মহাজাগতিক ঘটনা। কোনো কোনো ঘটনা স্বাভাবিক, প্রায় সবসময়ই দেখা যায়, আবার কিছু ঘটনা অনেক বছর পর পর দেখা যায়। কখনো আবার ঘটনাগুলো কয়েক শতকের মধ্যে একবারই চোখে পড়ে। চলতি বছরের শেষ নাগাদ আমরা পৃথিবী থেকে যে নোভার ঝলক দেখতে পাবো তা আসলে 2000 বছর আগে বিস্ফোরিত হয়েছিল। সেই বিস্ফোরণের আলো এবছর শেষ নাগাদ আমাদের পৃথিবীতে এসে পৌঁছাবে। 1866 ও 1946 সালে দুটি নোভার ঘটনা পর্যবেক্ষণের উপর ভিত্তি করে জ্যোতির্বিজ্ঞানীরা এই তথ্য জানিয়েছেন। একসময় ভাবা হতো মহাকাশের সব নক্ষত্রই স্থির ও অপরিবর্তনীয়। অতীতের বিভিন্ন ঐতিহাসিক দলিলে বিভিন্ন মহাজাগতিক ঘটনার কথা বলা হয়েছে। প্রাচীন চীনা জ্যোতির্বিজ্ঞানীরা একটি অতিথি তারার কথা লিপিবদ্ধ করেছিলেন। 1054 সালের 4 জুলাই আকাশে একটি তারার ঝলকের কথা জানা যায়। সেই উজ্জ্বল ঝলক পরবর্তী 23 দিনের জন্য দিনের বেলায়ও দৃশ্যমান ছিল বলে জানা যায়। সেই তারার ঝলক জাপান, চীন ও মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞানীরাও সে সময় পর্যবেক্ষণ করেছিলেন। এবার বহু শতক পরে 2024 সালে টি করোনো বোরেইলিস বা টি সিআরবি নামক নক্ষত্র সিস্টেমে এমনই একটি নোভার বিস্ফোরণ দেখা যাবে। যদিও এটি 1054 সালের তারার ঝলকের মতো দর্শনীয় হবে না বলে জানিয়েছেন জ্যোতির্বিদরা। 1572 সালে ডেনমার্কের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী টাইকো ব্রাহে ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডলে নতুন তারা পর্যবেক্ষণ করার পর ডি নোভা স্টেলা বা অন দ্য নিউ স্টার রচনায় তুলে ধরেন। পরবর্তীকালে জ্যোতির্বিজ্ঞানীরা নোভা শব্দটিকে নাক্ষত্রিক বিস্ফোরণের ঘটনা বর্ণনার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। একটি নক্ষত্রের জীবন কিভাবে শেষ হবে তা তারার ভরের উপর নির্ভর করে। খুব বৃহদাকার নক্ষত্র বা আমাদের সূর্যের ভরের 8 গুণের বেশি হলে নাটকীয় সুপারনোভা বিস্ফোরণ ঘটে থাকে। এমনই বিস্ফোরণ 1054 এবং 1572 সালে পর্যবেক্ষণ করা হয়েছিল।